হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো আমরা যে শিলচর গেছিলাম সেখান থেকে তো বদরপুর গেছিলাম ভাগ্নির বাড়িতে। তো তার পরের দিন আর কি বদরপুরে নাতি আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো। তো বললো তাড়াতাড়ি রেডি হও, তোমাদেরকে ঘুরিয়ে আনি। এখানে না দুইটা হিস্টোরিক্যাল প্লেস আছে যেখানে তোমাদেরকে ঘুরিয়ে আনবো। তো প্রথমেই আমরা গেছিলাম হলো হিস্টোরিক্যাল ফোর্ট, যেটা বদরপুর ফোর্ট নামে পরিচিত, কিন্তু সেখানে আমরা ঢুকি নাই কারণ মেনটেনেন্সের অভাবে ভীষণই নোংরা ছিল, তাই আমরা সেখানে ঢুকি নাই। এটা একটা হিস্টোরিক্যাল ফোর্ট যেটা 18 শতকে নির্মাণ করা হয়েছিল। আসামের করিমগঞ্জ জেলার একটা গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণ করা জায়গা ছিল। 1303 সালে সিলেট বিজয়ের পর শাহজালালের শিষ্য আদম খাকির বসতির সাথে এই দুর্গের সংযোগের জন্য পরিচিত ছিল। তো আমরা তো সেখানে ঢুকি নাই কারণ ভীষণই নোংরা ছিল জায়গাটা। তারপরে এসেছি আমরা সিদ্ধেশ্বর শিব মন্দিরে। এই মন্দিরের ইতিহাস এই বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি যে কপিল মুনি এখানে ধ্যান করেছিলেন এবং ভগবান শিবের দর্শন লাভ করেছিলেন। সিদ্ধেশ্বর নামটির সিদ্ধি এবং ঈশ্বর থেকে উদ্ভূত, যা সেই স্থানকে নির্দেশ করে। সেখানে কপিল মুনি জ্ঞান লাভ করেছিলেন। বরাক নদীর ভাঙ্গনের ফলে মন্দিরটি বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছে, যার ফলে মন্দিরের প্রাঙ্গণের কিছু অংশ সংস্কার এবং পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ উপাসনালয়, বিশেষ করে মহাশিবরাত্রির সময়, যা অসংখ্য ভক্তকে আকর্ষণ করে। মন্দির প্রাঙ্গণে অন্যান্য ছোট মন্দিরও রয়েছে এবং রাস্তা থেকে মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে। মন্দিরটি অনেক প্রাচীন একটি স্থান হিসাবে বিবেচিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক তাৎপর্যের জন্য দর্শনার্থীদের আমন্ত্রণ জানায়। সিদ্ধেশ্বর শিব মন্দিরটি এই অঞ্চলের আধ্যাত্মিক ইতিহাস এবং ভক্তদের স্থায়ী বিশ্বাসের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে বরাক নদীর তীরে। খুব সুন্দর জায়গা, মন একদম শান্ত হয়ে যায় আশেপাশে চারদিকে দেখলে। আর কিন্তু সেখানে অনেক বান্দর, তোমরা যখনই যাবে খুব সাবধানে যেও জায়গাটায়। আর এখানে অনেক নিচু অবধি সিঁড়ি আছে, কিন্তু একদম স্রোত প্রচুর, তো যারা যাবে খুব সাবধানে যেও। কিন্তু খুব সুন্দর। আমরা যখন গেছিলাম তখন পুজো হয়ে গেছিলো, তাই মন্দিরের দরজা বন্ধ ছিল, কিন্তু বাইরে থেকেই আমরা পুজো করে এসেছি। তো যাই হোক, এখান থেকে এখন আবার আমরা যাব আরেকটা মন্দিরে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে আমরা ফটো তুললাম, কিছু ভিডিও করলাম, সাথে পুজোও করে নিলাম। তো জায়গাগুলো যদি মেনটেন করে রাখে খুব সুন্দর লাগে। যারা পর্যটকরা আসে না, ঘুরেও খুব ভালো পায় তারা। তারপর শিব মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছি আমার ভাগ্নির বাড়ির একদম পিছন দিকে শ্রী শ্রী জংলা কালী মন্দির, যেটা জংলা কালীবাড়ি নামেও পরিচিত। আসামের বদরপুরেই অবস্থিত এই কালী মন্দিরটি, যা দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গকৃত। যদিও এর প্রতিষ্ঠার সঠিক কোনো তারিখ বা নির্দিষ্ট করা হয় নাই, তবে ধারণা করা হয় যে এটি কয়েক দশক আগে নির্মিত হয়েছিল এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে। মন্দিরটি তার সুন্দর স্থাপত্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। খুব সুন্দর জায়গা, পাহাড়ের উপরে, একদম খাড়া পাহাড়, কিন্তু খুব একটা কষ্ট হয় না উঠতে। এত সুন্দর জায়গাটা, চারিদিকটা জঙ্গল, কিন্তু খুবই সুন্দর শান্ত একদম পরিবেশ। শিলচর, বদরপুর এইসব জায়গায় যেগুলো মন্দিরগুলো আছে না, বেশিরভাগই সব পাহাড়ের উপরে, চারিদিকটা জঙ্গল, খুব সুন্দরই জায়গাগুলো। তো এই যে দেখো, মন্দিরে এসে পৌঁছে গেছি। আর মন্দিরের জন্য সমস্ত কিছু ওখানে দোকান আছে, সব কিছুই পাওয়া যায়। প্রদীপ, ধূপকাঠি, মালা,
ফুল, তারপর ঠাকুরের চূর্ণি, আলতা, সিন্দুর সমস্ত কিছুই যা যা লাগে আর কি পুজো দিতে সব বাইরেই পাওয়া যায়। এই হলো শ্রী শ্রী জংলা কালী মন্দির। আর এখানে সংক্রান্তির সময়, পৌষ সংক্রান্তিতে অনেক বড় যজ্ঞ হয় এখানে, পাশেই একটা তার জন্য রুম করা আছে, তো সেখানে অনেক বড় যজ্ঞ হয়, খুব জাগ্রত কিন্তু মন্দিরটা। তো এখান থেকেই আমরা পূজার যা যা যাবতীয় জিনিস নিয়ে তারপর সেখানে পুজো দিয়েছিলাম। তো প্রত্যেকটা মন্দিরেরই কিছু ঐতিহাসিক মানে গল্প থাকে, তো আমার নাতি আমাকে অনেকটাই বলে দিয়েছে কি কি গল্পগুলো, তো আমি যতটুকু পেরেছি বা নাতি আমাকে যতটুকু বলেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরাই আগে পেয়ে যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো আবার একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। আজকে তাহলে আসি, টাটা।